নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ শুভ শুক্রবার। এই শুক্রবারে আমি তো ইন জেনারেলি প্রতিবেদন বানাই না, কিন্তু আজকে বানাচ্ছি এই জন্যই যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেল ভিউয়ার্স, ভূস্বর্গ, আমাদের কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। সেখানে পহেলগাঁয়ে যা ঘটনাটা ঘটল, মর্মান্তিক, বেদনাদায়ক। সেই পরিপ্রেক্ষিতে দু একটি কথা না বললে পারছি না ভিউয়ার্স, যার জন্য আজকে আমি এলাম। ভিউয়ার্স, এর শেষ কোথায়? এইভাবে কদিন চলতে পারে? আপনারা তো সবাই ইলেকট্রনিক্স মিডিয়াতে সব খবর জেনে নিয়েছেন, বা সোশ্যাল মিডিয়াতে সবাই খবর জেনে নিয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু এইভাবে কদিন চলতে পারে? আমি সাংবাদিক নই, জার্নালিস্ট নই। আমি জাস্ট ভারতবর্ষের একজন নাগরিক হয়ে দিয়ে একটা কথা বলতে চাই। কি না ভিউয়ার্স, এই যে মঙ্গলবারে যে ঘটনাটা ঘটলো, একদম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হলো, এর সুদূর প্রসারী ফল কি হতে পারে? এর আগেও একবার হয়েছে। সবাই যেটা বলছেন যে এবার প্রথম, তা নয়, কিন্তু 2000 সালেও হয়েছে, এই এপ্রিল মাসেই হয়েছে। আমার এক্স্যাক্টলি ডেটটা মনে নাই। 2000 সালেও এই কেসটা ঘটেছিল। সেটা আমি ডেটটা মনে করতে পারছি না, কিন্তু চিতসিংপুরা বলে কোনো একটা জায়গায় এটা হয়েছিল। ডেটটা আমার মনে নেই, বা তখন সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটাও আমার মনে নেই, কারণ আজ থেকে 25 বছর আগের কথা বলছি। শিখদেরকে নিধন করা হয়েছিল। সরকার কি অ্যাকশান নিয়েছিল জানি না। পুলওয়ামার ঘটনা মনে রয়েছে, অল্প দিন আগের ঘটনা, সরকার অ্যাকশান নিয়েছে মনে রয়েছে। এটাও যে সরকার অ্যাকশান নেবে এটা নিশ্চিত, আমরা 200% নিশ্চিত যে সরকার একটা অ্যাকশান নেবে। সব ঠিক আছে। আমরা 26 জন সহনাগরিককে হারিয়েছি, 2 জন বিদেশি নাগরিক। তো এই 28 জনের জন্যই আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি সমব্যথী। এমনকি একজন মুসলিম ভাই আদিল শাহ, সেও খুন হয়েছে। তার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সবার আত্মার শান্তি হোক, সবার আত্মার শান্তি হোক। কিন্তু 28টা লোককে আমরা হারিয়ে দিলাম। তো 28,000 জঙ্গি মারা পড়ুক, সেটা বড় কথা নয়। সেটা কিন্তু বড় কথা নয়। ভাবুন ভিউয়ার্স কথাটা। আমার প্রশ্ন কোথায়? 28,000 জঙ্গিকে মারা হলো সরকারিভাবে, বিভিন্ন দেশের সহযোগিতায় করা হলো। তাতে কি হলো? এই যে 28টা পরিবার, এই 28টা পরিবারের শূন্যস্থান কি পূরণ করা গেল? পূরণ হবে? নিশ্চয়ই হবে না। আপনারা তাকে বলবেন যে না, হবে না, এই শূন্যস্থান পূরণ হবে না। এবার যে স্ত্রী সন্তানদের সামনে স্বামীকে মারা হলো, হত্যা করা হলো, সেই স্ত্রী সন্তানদের এখন কি চলছে বুঝতে পারছেন মানসিক অবস্থা? এই যে বিভীষিকাময় একটা ঘটনা, তারা চাক্ষুষ সাক্ষী রইলেন। স্ত্রী সন্তানরা, বাবাকে মেরে ফেলা হচ্ছে বা স্বামীকে মেরে ফেলা হচ্ছে, তাদের মনে যে একটা রিপারকেশন হচ্ছে, এটা বুঝতে পারছেন ভিউয়ার্স? ওরা তো এখন মানসিক রোগী হয়ে যাবে।
এই স্মৃতি ওরা কিছুতেই ভুলতে পারবে না, অসম্ভব ব্যাপার। দেখা গেল 10 বছর 20 বছর এই স্মৃতি বহন করে বেড়াচ্ছে ওরা। এরা তো সব মানসিক রোগী তৈরি হয়ে গেল। তাহলে আমাদের যদি 28,000 জঙ্গি মারা যায় সরকারি তৎপরতায়, তাতে কিন্তু কারো ব্যথিত হওয়ার কোনো জায়গাই নেই, কারণ ওরা তো মরার জন্যই তৈরি হয়েছে। মেরে আমি যে মরবো এইরকমভাবে জঙ্গিরা তৈরি হয়ে গেছে। এই 28টা পরিবার কথা ভাবুন ব্যাস, এদেরকে কীভাবে আপনি সমবেদনা জ্ঞাপন করবেন? এবং এইরকম যদি বারবার ঘটতে থাকে তাহলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো বুঝতে পারছেন? আমি বহু প্রতিবেদন করেছি ভিউয়ার্স, বহু প্রতিবেদন বানিয়েছি। এই ডিটোরেট করছে সমাজ, এই নিয়ে আমি বহু প্রতিবেদন করেছি। আজকে আলটিমেটলি কি দেখছি আমরা তো চলে যাবো ভিউয়ার্স এইভাবে, কিন্তু যারা জুনিয়ররা থেকে গেল না, সাংঘাতিক অবস্থা। চিন্তা করলে মানে সব কিছু হারিয়ে ফেলতে হচ্ছে না, কেমন যেন ব্যাপারটা হয়ে গেল। আরও মর্মান্তিক কি জানেন ভিউয়ার্স, এই যে 3টে আমাদের বাংলা থেকে যে 3 জনকে হত্যা করা হয়েছে, তার মধ্যে একজন আমাদের গুরু ভাই, তাদের মধ্যে একজন আমার গুরু ভাই। ওই ফ্যামিলিটা আমাদের আমার স্বরূপানন্দ আমার গুরুদেব, যে স্বরূপানন্দ স্বামী স্বরূপানন্দের শিষ্য তারাও, যেটা বিতান অধিকারী বলা হচ্ছে। বিতান অধিকারীর ফ্যামিলির তো আমাদের গুরু ভাই বোন এরা। কি মর্মান্তিক বলুন তো, আমরা সহ্য করতে পারি? কিন্তু না, সহ্য করতে হচ্ছে, সব কিছু মেনে নিতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। তার কারণ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যেখানে আমরা ফেল করছি, যে জায়গাটায় বা ফেলিওর হচ্ছি, সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধতা নেই। দেখুন অন্য সম্প্রদায়ের ভেতরে, তাহলে বুঝতে পারবেন একটা ঐক্যবদ্ধতা দরকার আছে। সেইটার আবেদন করার জন্য আজকে আমি এসেছি যে আপনারা সরকার যা অ্যাকশান নিচ্ছে নিতে দিন, কারো ঘাড়ে পুরো দোষ দেওয়ার দরকার নেই, যে এই দোষ ওর দোষ দরকার নেই। সরকার যেটা ভালো উচ্ছেদ করতে দিন, আমরা ঐক্যবদ্ধ হই। রাজনীতির ঊর্ধ্বে উঠে কে কি পার্টি করছেন, কে কোন পার্টিকে সমর্থন করছেন, এটা আমার বিচার্য বিষয় নয় ভিউয়ার্স। আমি এটা বলতে চাইছি না। আপনারা যে দলেই সমর্থন করুন, যে দলের সঙ্গে থাকুন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। কিন্তু আপনি যে দেখছেন ভিডিও, আপনি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন, সেটা নিয়ে আমার বাধা নেই। দিনের শেষে আপনি বলুন আপনি হিন্দু, একবার ভাবুন যে আমি হিন্দু। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা সংঘবদ্ধ হতে হবে আমাদের। রাজনীতির সময় রাজনীতি হলো, রাজনীতির পরে আমরা সবাই মিলে সংঘবদ্ধ হব। এই হচ্ছে আমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা হওয়া উচিত আমি মনে করি। নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে গেলে এটাই আমাদের করণীয়, এটাই করতে হবে। যাই হোক ভিউয়ার্স, আমার এই গুরু ভাই বিতান, তার 3.5 বছরের একটি বাচ্চা, তার বউ, যা দেখলাম আমি টিভিতে, মানে আমি ভীষণভাবে ব্যথিত। আমি পারলে একবার দেখা করার চেষ্টা করব। কিন্তু ঘটনা আপনারা সবাই সবার এরিয়াতে নিজে নিজে দায়িত্ব পালন করুন। এই যাদের উপরে এই ঘটনা ঘটে গেল না, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। একমাত্র সহায় হচ্ছে আমরাই গিয়ে তাকে সাহস দেব যে আমরা আছি, ঘাবড়াবার কিছু নেই। এই সাহসটা দিতে হবে। নিজে নিজে কর্তব্য পালন করুন। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আমি এই প্রতিবেদনটা আজকে এলাম এই জন্যই, আমাদের সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যে যাই বলুন, এই ছাড়া কোনো রাস্তা নেই। সবাই ভালো থাকবেন। আগামীকাল
ঈশ্বর কথাতে দেখা হবে। আপনাদের সবার সুস্থ জীবন আমি কামনা করি। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আর এই 28টা পরিবারের যাতে আত্মার শান্তি হয় সেই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখে আজকের মতো গুড বাই।